নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকালকার দিনে সবাই একটু নিত্য নতুন খাবার খেতে পছন্দ করে, বিশেষ করে জল খাবারে। আর বাড়ির বাচ্চারা তো একঘেয়েমি জল খাবার বা টিফিন একদমই পছন্দ করে না, তাই না? আজ এনেছি আপনাদের সকলের জন্য নতুন স্বাদের ওটসের উপমা। আমরা প্রায় সকলেই জল খাবার বা টিফিনে ঝাল ঝাল নোনতা নোনতা খাবারটাই বেশি পছন্দ করি। তাই এই রেসিপিটি আশা করি আপনার বাড়ির ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। তবে ওটসের নাম শুনলে আমাদের অনেকেরই নাক মুখ কুঁচকে যায়, সেই মনে পড়ে যায় দুধ ওটসের মতো বেস্বাদযুক্ত একটা জল খাবারের কথা। তাই চেষ্টা করুন এই রেসিপিটি সারপ্রাইজিংলি বানানোর। আসুন দেখে নিই আমি এই রেসিপিটির জন্য কি কি সবজি কেটে নিয়েছি আলু, বরবটি, গাজর, ক্যাপসিকাম এবং লঙ্কা কুচি। আমি এটি নিরামিষ করেছি বলে পেঁয়াজ কুচি দেইনি, আপনি চাইলে দিতে পারেন। তবে নিরামিষ দিনের জন্য এটা খুব আইডিয়াল একটা দারুণ টেস্টি ব্রেকফাস্ট। এই রেসিপিটি খুব কালারফুল হয় বলে দেখলেই খেতে ইচ্ছে করে। এরপর দেখব ফোড়নের জন্য কি কি নিয়েছি কালো সর্ষে, একটু টুর ডাল, শুকনো লঙ্কা এবং কারি পাতা। রান্নাটি শুরু করার আগে প্রথমে আমি পরিমাণ মতো ওটস নিয়ে ওটসটাকে একটু জলের ছিটে দিয়ে ভালো করে মেখে নেব, যাতে ওটসটা একদম শুকনো শুকনো না থাকে। একটু জল দিয়ে ভিজে জাস্ট একটু ভেজা হয়ে যায় এবং ওটসটা একটু নরমভাবে ফুলে যাবে। এরপর কড়াইতে আমি তেলটা একটু গরম হতে সাদা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপরে একে একে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বরবটি কুচি এবং আলুর কুচিগুলো দিয়ে দেব। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো, দিলাম পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু পরিমাণে হলুদ। এরপর খুব ভালো করে সবজিগুলো নুন হলুদের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর 2-3 মিনিট ধরে আমি একটু হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ফ্লেমটা কমিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা লাগিয়ে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেব এবং সেই সাথে ভালো করে ভাজাও হয়ে যাবে। লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে দেখে নেবেন যে ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। এরপর আরও 2-1 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর সবজিগুলো দেখুন সাইডে কিভাবে সরিয়েছি, ওই সবজিগুলো থেকেই মাঝে তেলটা একটু গড়িয়ে এসছে। তাতে আমি ফোড়নটা দিয়ে দিলাম কারি পাতা, শুকনো লঙ্কা, টুর ডাল এবং কালো সর্ষে। টুর ডাল মানে যেটাকে আমরা অড়হর ডাল বলি। খুব বেশি তেল এই রেসিপিটাতে ব্যবহার করবেন না, তাতে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। চেষ্টা করবেন যতটা কম তেলে রান্নাটা করা যায়। এরপর আমি আর একটু এক্সট্রা টেস্ট অ্যাড করার জন্য একটু ভেজে রাখা চিনে বাদাম, শুকনো কড়াইতে ভেজে রাখা চিনে বাদামগুলো আমি অল্প একটু দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরও ভালো লাগবে। মুখে মাঝে মাঝে চিনে বাদাম পড়লে দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। ফোড়ন এবং বাদামের সাথে ভালো করে সবজিগুলো আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি একটু একটু করে ওটসগুলো দিয়ে দেব। দেখুন ওটসগুলো একটু ফুলে, বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারছি না, একটু ফুলে যাবে, একটু ফুলে একটু নরম নরম হয়ে যাবে, সেই বুঝে জল দেবেন। খুব বেশি জল দেবেন না, তাহলে ওই আঠা আঠা ভাবটা হয়ে যাবে, আবার যেটা হড়হড় করে ওই জিনিসটা হলে কিন্তু স্বাদটা একদমই বাজে হয়ে যাবে। ওটসটা একদম ঝুরঝুরে থাকবে। প্রথমে জল দেওয়ার সময় অল্প অল্প জল দিয়ে একটু জাস্ট মেখে নেবেন। আর আরও ভালো হয় বাজার থেকে ওটসটা কেনার পরে একটু গরম কড়াইতে ভালো করে ওটসটা একটু নেড়ে নেবেন। তারপর একটু ঠান্ডা হলে ওই অল্প একটু জলের ছিটো দিয়ে আপনি একটু মেখে নিয়ে 2-4 মিনিটের জন্য রাখতে হবে। তারপর সবজিগুলো ভাজা হয়ে গেলে ওটসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি। ওটসটা দেওয়ার পরে ভালো করে সবজিগুলোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। যদি একটু বেশি পরিমাণে ওটস থাকে তাহলে চেষ্টা করবেন একসাথেই পুরো ওটসটা না দিয়ে অল্প একটু ওটস দিয়ে ভালো করে, যেমন আমি করে নিলাম, তারপর বাকি ওটসটা দিয়ে তারপর ভালো করে আবার মিক্সড করলাম। কারণ একসাথে পুরোটা দিয়ে দিলে মিক্সড আপটা সবসময় খুব সুন্দরভাবে হয় না। কিছু কিছু ওটসের সাথে সবজিগুলো ঠিকভাবে মেশে না, তাই প্রথমে একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে
তারপর আবার বাকি ওটসটা দিয়ে বাকিটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখবেন, হাই একদমই করবেন না, তাহলে টেস্ট ভালো হবে না। আর একটু টেস্টের জন্য আমি অল্প একটু ঘি অ্যাড করেছি, যেহেতু অল্প তেল দিয়েছি তাই আমি ঘিটা পরে অ্যাড করেছি, তাতে একটা সুন্দর ফ্লেভার আসে, সুন্দর একটু গন্ধ উঠবে এবং খেতেও আকর্ষণীয় হবে। এরপর ফ্লেমটা একটু আমি হাই করলাম, ভালো করে ঘিয়ের সাথে সমস্ত ওটস মশলা এবং সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি একটা মশলা ইউজ করব, সেটা হচ্ছে ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। ধনে, জিরে, শুকনো লঙ্কা এবং চাইলে আপনি একটু শুকনো আদা দিতে পারেন, দিয়ে ভালো করে ওটা গরম কড়াইতে নেড়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই ওই ভাজা মশলাটা রেডি হয়ে যাবে। এই মশলাটা আমি এই ওটসের উপমাতে ইউজ করব। তবে এই মশলাটা দেওয়ার আগে আমি দেখুন অল্প 2-4 দানা চিনি নিয়েছি, দিয়ে একটু ছড়িয়ে নিলাম, স্বাদটা একটু সুন্দর হবে বলে। একটু নোনতা মিষ্টি, মিষ্টি খুব একটা তেমন নয়, কিন্তু স্বাদটা একটু অন্যরকম আনবে। খুব বেশি চিনি না, 2-4 দানা জাস্ট চিনি দিয়েছি আমি, তবে আপনি না চাইলে নাও দিতে পারেন। এরপর যাতে চিনিটা সমস্তটার সাথে ভালো করে মিশে যায়, আরও 1 মিনিট মতো আমি একটু ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি ওই ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা নিয়ে নিয়েছি, আমি একটা কৌটোয় করে রেখেছি, এই কৌটোয় থেকে আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দেবেন, খুব বেশি যদি মশলা পড়ে যায় তাহলে স্বাদটা ঠিকভাবে আসবে না। আপনি যদি চামচে মেপে দেন তাহলে বলি, আমি 2 কাপ ওটস নিয়েছিলাম, সেই 2 কাপ ওটসের মতো করে আমি 1/2 টেবিল চামচ ভাজা মশলা দিয়েছি। ব্যাস, এই ভাজা মশলাটাই হলো ওটসের উপমার ফাইনাল টাচ। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ওটসের উপমা। হেলদি অ্যান্ড টেস্টি একটা দারুণ জলখাবারের রেসিপি। ওটসের উপমা বানিয়ে ফেলুন বাড়িতে এবং সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিন যে ওটসটাও কত সুস্বাদু হয়ে উঠতে পারে আপনার হাতের ছোঁয়ায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আপনি যেমন বানাচ্ছেন নতুন নতুন রেসিপি, তেমনি আপনার বন্ধুদেরও সুযোগ করে দিন সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে বাড়ির সকলকে ভালোভাবে খাওয়ানোর জন্য। এবং অনুরোধ জানাই আপনাদের, আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো আপনারা ভিজিট করুন, দেখুন, কেমন লাগে জানান, বাড়িতে ট্রাই করুন এবং আগামী দিনের আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে যে কোনো সময় যে কোনো নতুন রেসিপির আমার আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। এবং আজকের রেসিপিটি ট্রাই করে অবশ্যই জানাবেন বাড়ির সকলে কেমন বলল। তাহলে বোরিং লাইফকে আকর্ষণীয় করে তুলুন সুন্দর সুন্দর রেসিপি বানানোর মাধ্যমে। এই রেসিপিটি আপনি একটু সস দিয়েও খেতে পারেন, খুব দারুণ লাগবে। আজ তবে চলি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে। আজকের মতো বিদায়, টাটা।